আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। প্রথমেই থাকবে এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল বাইডেন। চোখে মুখে অন্ধকার দেখছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাসের আস্থা করে শেষ হবে ইসরায়েল, বিক্ষোভ সমাবেশে বললেন ইরানি কমান্ডার। এদিকে আল শিফা হাসপাতাল এখন মৃত্যুপরী, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় তুলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপর জানিয়ে দেব চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশে ফিরতেই তাইওয়ান ঘিরে মহড়ায় চীনা বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের বিদ্যুৎ বিচ্ছিন্ন 4 শতাধিক গ্রাম শহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এই প্রথম ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধকে জের হিসাবে ধরে এবার ফিলিস্তিনিদের পশ্চিম তীর অঞ্চলে গত 1.5 মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলের যেসব সরকারি কর্মকর্তা অভিযানকে সহিংস করার নির্দেশ দিয়েছেন তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শীর্ষস্থানীয় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের লেখা এক অপ অ্যান্ড কলাম বিভাগে বাইডেন লিখেছেন, আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলেছি পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত। প্রসঙ্গত ভিসা ওইভার গ্রামে প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত। যেসব রাষ্ট্র এই কর্মসূচিতে যোগ দিয়েছে সেসব দেশের যাত্রী ও ভ্রমণকারীরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল যদি পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রাখে সেক্ষেত্রে ভিসা ওইভার গ্রাম প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া সহ দেশের রাজনীতিবিদ ও সামরিক কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করার মতো যথেষ্ট সুযোগ মার্কিন সরকারের হাতে রয়েছে। ওয়াশিংটন পোস্টকে লেখা মন্তব্যে আরও একবার হামাস ইসরায়েল যুদ্ধ অবসানে দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়েছেন বাইডেন। তবে গাজার যুদ্ধবিরতি আহ্বানের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করেননি তিনি। চোখে মুখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ 6ষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। যুদ্ধের শুরুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইসরায়েলিরা পূর্ণ সমর্থন দিলেও এবার হাওয়া ভিন্ন দিকে বইতে শুরু করেছে। যুদ্ধ যত সামনে গড়াচ্ছে নেতানিয়াহু ও তার ক্ষমতাসীন জোট সরকারের প্রতি মানুষের সমর্থন ততই ভয়াবহ আকার কমেছে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে হামাসকে নিশ্চিহ্ন যে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সমান্তরালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা, সেই ইসরায়েলি এসব হামলায় গাজায় 12,000-এর বেশি এবং পশ্চিম তীরে কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলা জবাবে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করলে নেতানিয়াহু পাশে এসে দাঁড়ায় সেসব দেশের বিরোধী দল। এমনকি বিরোধী দল জাতীয় ঐক্য জাতীয় পার্টির বেনি গান্তজ নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকার যোগ পর্যন্ত দিয়েছেন। তবে বিরোধী শিবিরে নেতানিয়াহুর প্রতি এতদিন যে সমর্থন ছিল সেখানে ফাটল ধরেছে। ইতিহাসের আস্থা করে শেষ হবে ইসরায়েল, বিক্ষোভ সমাবেশে বললেন ইরানি কমান্ডার। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। দেশটির শীর্ষ সেনা কমান্ডার নিন্দা জানিয়েছেন, বলেছেন হামাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি তেহরানে বিক্ষোভ সমাবেশে বলেছেন, ফিলিস্তিন যুদ্ধের পথে রয়েছে, ইসরায়েলকে পরাজয়ের সম্মুখীন হতে হবে। ইতিহাসের আস্থা করে শেষ হয়ে যাবে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে কমান্ডার সালামির ওই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়েছে। ইরানের রাজধানী তেহরান স্থানের সময় এই বিক্ষোভ হয়েছে। এরপর বিক্ষোভ অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা গাজার নিপীড়িত শিশুদের পক্ষে স্লোগান দিয়েছেন। তারা ফিলিস্তিন একা নয় বলে স্লোগান দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে পর্যন্ত 12,000 মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 5,000 শিশু। গত 7 অক্টোবর হামাসের হামলার পাল্টা হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাসকে ধ্বংস করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত হামলায় 1,200 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া 240 জনকে জিম্মি করা হয়েছে। সালামি আরও বলেছেন, যুদ্ধ শেষ হয়নি, ইসলামী বিশ্ব যা করা উচিত তাই করবে, এখনও অনেক কিছু করার আছে। তবে এসব বক্তব্য দেওয়ার সময় সালামি যুদ্ধে ইরানের যুক্ত হওয়ার কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেননি। সালামি আরও বলেছেন, গাজায় নিপীড়িত মানুষের পক্ষ থেকে মুসলিম বিশ্ব প্রতিশোধ নেবে।
আল শিফা হাসপাতাল এখন মৃত্যুপরী। ইসরায়েলের সেনাদের অবরোধের কারণে ফিলিস্তিনি গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল এখন মৃত্যুপরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য হাসপাতালে এখনো যারা অবস্থান করছেন তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল শিফা হাসপাতাল থেকে অধিকাংশ মানুষ অন্যত্র চলে গিয়েছে গতকালই। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল হাসপাতালটি পরিদর্শনে গিয়েছে। পরিদর্শন শেষে হাসপাতালটি নিয়ে মন্তব্য করেছেন তারা। আজ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পর্যবেক্ষক দল হাসপাতালে প্রবেশ পথে একটি গণকবর দেখতে পেয়েছে। সেখানে ৮০ জনের বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের ভেতরে তারা গোলাগুলি ও বন্দুকযুদ্ধের দৃশ্যমান লক্ষ্য দেখেছেন। নিরাপত্তা সময় সীমিত হওয়ার মাত্র ১ ঘন্টা সময় হাসপাতালে অবস্থান করেছে পর্যবেক্ষক দল। এরপর তারা বলেছেন, হাসপাতালটি এখন মৃত্যুপরী এবং এর ভিতরে পরিস্থিতি ভয়াবহ। এখানে বিশুদ্ধ পানি, জ্বালানি, ঔষধ, খাদ্য, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এ কারণে হাসপাতালটি আর কার্যক্রম সচল রাখতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পর্যবেক্ষক দল রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপ করেছেন। তারা সবাই নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিয়ে আতঙ্কিত। একই সঙ্গে এখান থেকে তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। আল শিফা হাসপাতালে রোগীদের ভর্তি করার মতো অবস্থা আর নেই। আহত অসুস্থদের এখন গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে পাঠানো হচ্ছে। আল শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে এমন দাবি করে বেশ কয়েকদিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েল এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় তুলতে চায় তুরস্ক। গাজায় মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের দায় ইসরায়েল ও দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তুলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলতে সম্ভাব্য সব চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান বলেছেন, আমি ঘোষণা করেছি মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের দায় ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে সব ধরনের উদ্যোগ নেব। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করবে। এরদোগান আরও দাবি করেছেন, নেতানিয়াহু তার দেশেই সমর্থন হারিয়েছেন আর তিনি হারানোর সমর্থন ফিরে পেতেই গাজায় এই গণহত্যা চালিয়েছেন। গাজায় চালানো ইসরায়েলি হামলায় পর্যন্ত 12,500 এর বেশি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। গাজার বাসিন্দাদের খাওয়ারে খাবার নেই, নাই সোপেনেও পানি। হাসপাতালগুলোতে থেমে থেমে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশে ফিরতেই তাইওয়ান ঘিরে মহড়ায় চীনা বাহিনী। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এপেক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দেশে ফেরার পরের দিন আজ তাইওয়ান ঘিরে চীনের সামরিক বাহিনী সামরিক মহড়া চালিয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের রাজধানী তাইপে। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে রেখেছে বেইজিং। তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখলেও এ বিষয়ে কৌশলগত অস্পষ্টতার নীতি মেনে চলে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাইওয়ানকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে থাকে ওয়াশিংটন। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী গত বুধবার এপেক সম্মেলনের অবসরে বাইডেনের সঙ্গে আলোচনায় তাইওয়ানকে ইস্যুর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে শি জিনপিং বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা। চীনের সঙ্গে দ্বীপ অঞ্চলটির শান্তিপূর্ণ পুনর্মিলন তাদের সমর্থন করতে হবে। এই পুনর্মিলন চীন বাস্তবায়ন করবে, এটা কোনোভাবেই থামানো যাবে না। শি জিনপিং এর যুক্তরাষ্ট্র সফরের সময় তাইওয়ান ঘিরে চীনা বাহিনীর তৎপরতা কিছুটা কম ছিল, তবে আজ সেটা আবারও পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজ সকাল থেকে 9টি চীনা যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এ সময় এসব যুদ্ধ বিমানের সঙ্গে বেশ কয়েকটি জাহাজ যুদ্ধ প্রস্তুতি বিষয়ে টহল দিয়েছে। প্রতিবেদনের বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্সে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন 4 শতাধিক শহর গ্রাম। ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাতের আধারে পূর্ব ইউরোপের এই দেশটি দক্ষিণ পূর্ব এবং উত্তরাঞ্চলে চালানো এই হামলায় 4 শতাধিক ইউক্রেনীয় শহর এবং গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এদিকে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে বেশ ভালো ভূমিকা রাখায় দেশের বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাতের আধারে ইউক্রেনের অবকাঠামোগত বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে ইউক্রেনের দক্ষিণ পূর্ব এবং উত্তরাঞ্চলে অবস্থিত 400টির বেশি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।